দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার পরিবেশনা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। সংবাদের শিরোনাম: সেন্ট মার্টিন ও নিউমরিং বন্দরের বিষয়ে ইউনুস সরকারের বিতর্কিত সিদ্ধান্ত দেশ স্বার্থবিরোধী ও গণচেতনার প্রতি চরম অবজ্ঞা। বাংলাদেশ ধ্বংসের একমাত্র ঘৃণিত ব্যক্তি দখলদার তথাকথিত অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুস তার বিদেশি নাগরিকদের সমন্বয়ে সম্প্রতি সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রামের নিউমরিং বন্দর এবং দেশের কিছু সেনাঘাঁটি মার্কিন বাহিনীর জন্য তথাকথিত মানবিক করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ায় যে সিদ্ধান্ত নিয়েছে তা সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপকভাবে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকের মতে এটি শুধুমাত্র দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি নয়, বরং গণতন্ত্র জনমতের প্রতি এক ভয়াবহ অবহেলার প্রকৃষ্ট উদাহরণ, যা বিগত 54 বছরেও বাংলাদেশের কোনো সরকার করতে সাহস দেখায়নি। কিন্তু ইউনুস, জামাত শিবির, হিজবুত তাহ্রার ও বাংলা ভাইয়ের মতো ভয়ঙ্কর জঙ্গিদের নিয়ে এবং আমেরিকার কাঁধে ভর করে এই দেশদ্রোহীমূলক কাজ অব্যাহত রেখেছে। অথচ এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো রাজনৈতিক দল, সুশীল সমাজ বা সাধারণ মানুষের মতামতের তোয়াক্কা করেনি। কোনো ধরনের জাতীয় আলোচনার ব্যবস্থা না করেই সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সমালোচকদের মতে ইউনুস সরকার এখন চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে দেশ বিক্রি করে পালানোর পথ খুঁজছে। এই দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজ তীব্র প্রতিবাদ ও আন্দোলনের ডাক দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন চলেছে। প্রতিবাদকারীরা বলছেন, দেশের ভূখণ্ড, সামরিক স্থাপনা, কৌশলগত অবস্থান কখনোই কোনো বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া যাবে না। জনগণকে সাথে নিয়ে ইউনুসের সেই খায়েশের যোগ্য জবাব দিতে তীব্র থেকে তীব্রতর গণ আন্দোলন শুরু করে এর যোগ্য জবাব দেওয়া হবে। দর্শক, এই পর্বে আমাদের সংগৃহীত বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাধারণ জনমানুষের বক্তব্য সমৃদ্ধ সংবাদ প্রতিবেদনটি প্রচার করছি। দর্শক, এই সংবাদ প্রতিবেদনের বক্তব্য সম্পূর্ণ বক্তার নিজস্ব। ভয়েস অফ ক্যালকাটা। এখন তো আমার দেশেই চলে যাচ্ছে, আমার দেশে করিডোর দেওয়া হচ্ছে আরাকানকে যাওয়ার জন্য। আমেরিকা নাকি বলছে, আমেরিকা তো শেখ মুজিবুর রহমানের মতো একজন মানুষকে বলছিল 1971 সনের 23শে মার্চ, তখন পাকিস্তানের আমেরিকান রাষ্ট্রদূতের নাম ছিল ফারল্যান্ড। সেই ফারল্যান্ড যে 32 নম্বর আগুন দিয়া পুড়িয়া এবং বুলডোজার চালায় দেওয়া হয়েছে, সেই 32 নম্বর আইসা ফারল্যান্ড বলছিল, মিস্টার মুজিব, তুমি শুধু একটা পারমিশন দেও যে আমাদের একটা স্টিমার তোমার বাংলার দক্ষিণ দিকে সেন্ট মার্টিন দ্বীপে লেগে থাকবে, তুমি স্বাধীনতা নেও। শেখ মুজিব সেদিন বলেছিলেন, 1 ইঞ্চি জায়গা দিয়েও আমি আমার দেশের স্বাধীনতা চাই না। Nobody can stop it. Autonomy of East Pakistan? Nobody can stop it. Autonomy? Oh, definitely. Who can stop my autonomy? More than that. More than autonomy. No question of this and that. I want my rights. Emancipation. I want my emancipation. I want that. I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. Yeah. It can be done many ways. কোন এক সাদা চামড়ারই প্রস্তাব, মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। আমি একই জবাব দিচ্ছি, স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করে দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। মানবিক করিডোরে ইউনুস সাহেব এবং এই সরকার কি একাই মানবিক? বিএনপির মতো একটা রাজনৈতিক দল আছে যারা বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল কিনা 1 ইঞ্চি জায়গা দিয়েও আমি আমার দেশের স্বাধীনতা চাই না আসে। তোমরা আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি
জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না। তবে দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের কে মনে করে করিডোর, স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এটিই হতে হবে আমাদের, এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। সারা দেশের শ্রমজীবী, কর্মজীবী ভাই ও বোনেরা, আমি বিশ্বাস করি শেখ হাসিনা গদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো। 53 বছরে প্রবালের কিছু হয় নাই, এখন তুমি নতুন সরকার আসার পর 53 দিনে প্রবাল ডুবে গেল। ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে তা না, আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল করবে, এই নেগোসিয়েশন ভিতরে ভিতরে হয়ে গেছে, আমরা জানতে পারছি না। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট এই সুদখোর মহাজন ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে করিডোর দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র করার জন্য চেষ্টা করছে। আমরা বাংলাদেশের জনগণ হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই যে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি স্বাধীনতা চাই, দেরিতে স্বাধীনতা চাই, কিন্তু আমরা চাই না যে বাংলাদেশের এক খণ্ড ভূখণ্ড 1 ইঞ্চি মাটি অন্যের কাছে যাক। তারই কন্যা শেখ হাসিনাও একই কথা বলেছেন যে আমি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দিব না, সেই জন্য তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা ছেড়েছেন কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছাড়েন নাই। তাই আমরা বলতে দিতে চাই, বাংলাদেশের জনগণ হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ড যদি অন্যের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা সকল ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ প্রতিহত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে সেন্ট মার্টিন দিয়া দিয়েছে আমেরিকার কাছে, এই যে বার্মার সাথে করিডোর দিতেছে, কার বাবার সম্পদ কারে দিগাইয়া, তাদের কি ম্যান্ডেট, তারা কেন কি কারণে কার কাছে জিজ্ঞাসা করে তারা সেন্ট মার্টিন আমেরিকার হাতে দিতেছে, তাদের কিন্তু আমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। অবৈধ পন্থায় আমেরিকান প্রতিষ্ঠানের কাছে আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছে সরকার। বন্ধুরা, এই সরকারের প্রধান উপদেষ্টা সাহেব তিনি বলেছিলেন বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর, অথচ সেই বন্দরকে কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তি থাকা সত্ত্বেও তারা এই বাংলাদেশের চট্টগ্রামের বন্দরটি দিয়ে দিয়েছেন আমেরিকান প্রতিষ্ঠানের কাছে। কেন এই বন্দর দিয়েছেন? এই লাভজনক প্রতিষ্ঠান কেন আমেরিকানদের হাতে তুলে দেওয়া হয়েছে? এই প্রশ্ন করা হলে বর্তমান সরকার প্রধান উপদেষ্টা সাহেবের যিনি প্রেস উইং আছেন ডক্টর শফিক সাহেব, তিনি মানে উদাহরণ টানেন, তিনি যুক্তি দেখিয়েছেন যে এটি খুব একটা মানে আমাদের দক্ষ লোক নেই, যে কারণে সেখানে প্রতিদিন মাত্র 1.23 অর্থাৎ 10,23,000-এর মতো কন্টেইনার নামানো হয় বা উঠানো হয়, এমনটা একটা হিসাব উনি দেখিয়েছেন। ওনার কথায় আর কি বোঝানো হয়েছে যে চট্টগ্রাম বন্দরটা আমাদের সেরকমের দক্ষ লোক নেই, দক্ষ জনবল নেই, যে কারণে সেই চট্টগ্রাম বন্দরটা আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারতেছি না। অর্থাৎ দক্ষ জনবলের জন্য দক্ষ ব্যক্তিদের কাছে চট্টগ্রাম বন্দর দেওয়া হয়েছে, কিন্তু ইতিহাস ঘাটিয়ে দেখা যায় বিগত সরকারের আমলে এই বন্দর থেকেই প্রতিদিন 3.23 মিলিয়ন কন্টেইনার নামানো এবং উঠানো হয়েছে, যে কারণে তৎসময় তৎসরকার সেই শ্রমিকদের খুশি হয়ে মাসে
30,000 টাকা বোনাস দিয়েছিলেন। এ ধরনের তথ্য আমরা উপাত্ত সংগ্রহ করেছি। অর্থাৎ আমাদেরকে বোঝানো হচ্ছে যে চট্টগ্রাম বন্দরটি আমাদের দক্ষ জনবল নাই, আর দক্ষ জনবল নাই বলেই বিনা শর্তে এবং কোন রকমের টেন্ডার ছাড়াই এই লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরকে আমেরিকান হাতে তুলে দেওয়া হয়েছে। এখন তো কথা বলতেই পারে বা যুক্তি আসতেই পারে যে অন্যান্য আমেরিকান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি থেকে তো আমাদের দেশ অনেকটা পিছিয়ে উন্নয়নের দিক থেকে, তো তাদের দেশ থেকে দক্ষ জনবল এনে আমাদের দেশে সরকার পরিচালনা করা যায় না? যে সরকারের কাছে যদি আমাদের দেশটাকে 5-10 বছরের জন্য লিসে দেয় বা আমাদের দেশটা যদি 5-10 বছরের জন্য তাদের কাছে বর্গা দেয়, তাহলে তো আমাদের দেশে তারা একটা শাসন ব্যবস্থা করে নিশ্চয়ই দেশটাকে একটা দক্ষ দেশে পরিণত করবে, একটা দক্ষ তাদের দেশের মতো উন্নয়নশীল পরিবর্তন করবে। তো সেই কারণে কি এখন আমরা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবকে বলতে পারি, আপনাদের দেশের পাশাপাশি আমাদের দেশেরও প্রধানমন্ত্রীর দায়িত্বটা আপনি একটু নেন এবং আমাদের দেশটাকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করে দেন, আমরা আপনাকে আগামী 10 বছরের জন্য বর্গা দিলাম। এই কথাটা তো আমরা বলতেই পারি। বন্ধুরা, স্বাধীনতার 53 বছরের মধ্যে কিন্তু এইভাবে আমার দেশের মানচিত্র নিয়ে কেউ কথা বলতে পারে নাই। বিভিন্ন সময় বিভিন্ন সরকার প্রধান আসছেন গেছেন, কিন্তু এই প্রথম কোন একটি এনজিও সরকার এসে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাতের কথা বলছেন। কোন কোন উপদেষ্টা বলতেছেন দেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে, করিডোরের বিষয় চলে আসছে। এক এক করে দেশের মানচিত্রে থাবা বসানোর সুযোগ পাচ্ছে মার্কিনীরা। মার্কিনীদের বাহিনীদের কাছে আমাদের দেশের মানচিত্র আজকে এক এক করেই বর্গা দিয়ে দিচ্ছে সরকার প্রধান উপদেষ্টা। বিএনপি, জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসে। যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ। কিন্তু বাংলাদেশে এখন